পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বান্দারা শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা কোরআনের কথা যেখানে হয় সেই জায়গায় যারা হিদায়াতের নিয়তে যারা অবস্থান করবে, হিদায়াতের নিয়তে যাবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দার পিছনের জীবনে যত গুনাহ আছে, সবাই বলবেন আমাদের জীবনে সওয়াব বেশি, নেক আমল বেশি নাকি গুনাহ বেশি? সবাই বলেন গুনাহ বেশি। আল্লাহ পাক এই জন্য বলছে, বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে, তুমি যদি হেদায়েতের নিয়াতে এই ধরনের প্রোগ্রামগুলোতে যদি যাও যেখানে কোরআনের কথা হবে, বান্দারা শোনো, তোমার পিছনের জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আমি আল্লাহ পাক নেকি বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আসা লাভ না লস? সবাই বলেন লাভ না লস? বিগত সালে এই লাভের জায়গায় আমরা আসতে পারতাম না, অনেক কাঠখড় পুড়িয়ে তারপর আমরা এই প্রোগ্রামগুলোতে জয়েন করেছি, অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, তবু আল্লাহর কোরআনের কথা আমরা বলতে দ্বিধাবোধ করি নাই। কারণ কোরআন সে তো ছিল, সে তো আছে, সে তো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ শোনেন, রব্বে কারীম এই জন্য সুন্দর করে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার গোলামেরা শোনো, তোমাদেরকে তো আমি রব্বে কারীম অনেক মর্যাদা দিয়েছি, অনেক সম্মান আমি আল্লাহ পাক দান করেছি। ও আমার গোলামেরা শোনো, তোমাদেরকে যত সম্মান যত মর্যাদা আমি আল্লাহ পাক দান করেছি, এত মর্যাদা এত সম্মান আমি কাউকে দেই নাই। ওয়ালাকাদ কাররামনা بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো, আমি বানি আদমকে সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। কেমন সম্মান দিয়েছি, মর্যাদা কেমন মর্যাদা আমি আল্লাহ পাক তাদের দিয়েছি। তাদের চলার জন্য সমুদ্রের ভিতরে ব্যবস্থা করে দিয়েছি, যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের উত্তম রিজিকের সুব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যারা মুসলিম, কোরআন অনুযায়ী আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো হলো আমাদের জন্য হালাল, ঠিক কিনা? চীনের একজন লোক মাংস খেলেন, কাঁচা মাংস খাবার পর কিছুদিন পর তিনি অসুস্থ অনুভব করলেন। এই আল্লাহর গোলাম তিনি চিন্তা করলেন, অত অসুস্থ হয়ে পড়লাম কেন? হাসপাতালে গেলেন, ডাক্তারকে তিনি দেখালেন। ডাক্তার দেখে বললেন, আপনার বুকের ভিতরে এমন কিছু পোকা বাসা বেঁধেছে, পুরো বুকটাকে একদম ছেয়ে নিয়েছে। এইবার যখন ডাক্তার এমন কথা বলে তাকে দেখালেন, তিনি দেখতে পেলেন ছোট ছোট পোকা তার বুকের ভিতরে বাসা বেঁধে ফেলেছে। এইবার তিনি অবাক হয়ে গেলেন, আর ডাক্তারকে প্রশ্ন করে বললেন, শোনো ডাক্তার বলো, কি কারণে আমার বুকের ভিতরে এই সমস্যার সৃষ্টি হলো? তিনি বললেন, শোনেন, আপনি কাঁচা শুকরের গোশত মাংস খেয়েছিলেন, এই জন্য আপনার বুকের ভিতরে পোকা বাসা বেঁধেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় হালাল যে খাবার সেইটাকে গ্রহণ করলে যেমন তার মধ্যে বারাকা থাকে, রিজিকের মধ্যে বারাকা থাকে, আল্লাহ পাক তার মধ্যে আপনার শরীরটাকে সুস্থ রাখবে। আপনি যদি হারাম খাবার গ্রহণ করেন, ঠিক ধীরে ধীরে আপনি জাহান্নামের দিকে অগ্রসর হবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন কথা হলো, হুজুর হালাল খাবার তো গ্রহণ করেছি, কিন্তু হারাম কিন্তু উপার্জন করছি, এটা হারাম। টাকাটা আমি ইনকাম করতেছি কি? হারাম, ঘুষ, সুদ, এরপরে নিয়ে এসে গরুর গোশত খাচ্ছি, গরুর গোশত হালাল, ছাগলের গোশত খাচ্ছি, দুম্বার গোশত খাচ্ছি, কিন্তু ইনকামটা কোন পথে?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আপনাকে একটু সতর্ক হওয়া লাগবে। সতর্কতাটা হলো, যাদের একটু কলমের ক্ষমতা আছে, এই মানুষগুলো টাকাগুলো নিয়ে তারা এমন ভাবে টাকাগুলো মার দিয়েছে, যেগুলো সুইস ব্যাংকে তারা জমা করে রেখেছে। তারা মানে হলো ওরা ভবিষ্যতের জন্য ওদের রিজিকের এসব ব্যবস্থা তারা করতে চায়, সেটা হলো জনগণের টাকা মেরে মেরে। কিন্তু আমরা এমন লোকদেরকে আর সাপোর্ট করতে চাই না। আমরা বহু দেখলাম, এখন আর দেখতে চাই না, শুধু দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, কোরআন আল কারীমের মধ্যে বলছেন সুন্দর করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলছেন সুন্দর করে, আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে যারা কুফরির সঙ্গে যারা লিপ্ত, যারা মুশরিক, তারা তো জাহান্নামের অধিবাসী হবেই। কিন্তু আমি আল্লাহ পাক ঘোষণা করছি তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। তারা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। আবার আল্লাহ পাক অন্যত্রে পরের স্টেপে পরের আয়াতে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলছেন কিন্তু তারা নয়, আমি আল্লাহ পাক তো বনি আদমরে সম্মানিত করেছি, কিন্তু বনি আদম যদি পরিপূর্ণভাবে যদি আমি আল্লাহ পাকের উপরও যদি তারা ঈমান আনে, আমি আল্লাহ পাক ঘোষণা করছি তারাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার প্রতি? সবাই বলেন কার প্রতি? আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো নাকি কিছুক্ষণ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে নড়াচড়া না, একদম স্থির হয়ে আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার শুনেন, আমি কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একটা সূরা। সূরার নাম সূরা আসর। আপনারা সবাই জানেন না? আপনারা সবাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট্ট 4টা সূরা আছে। এই ছোট্ট 4টা সূরা যদি কোন আল্লাহর গোলাম রাতে পড়ে, যদি তার বুকে যদি ফু নিয়ে যদি ঘুমিয়ে যায়, আসমানের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ ব্যতীত ওই বান্দার, আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ ব্যতীত আল্লাহর হুকুম ছাড়া ওই বান্দার উপরে কেউ কখনো অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1 নাম্বার হলো সূরা আসর, 2 নাম্বার হলো সূরা নাসর, 3 নাম্বার হলো সূরা কাউসার, 4 নাম্বার হলো সূরা ইখলাস। মনে থাকবে তো নাকি? 1 নাম্বার একটু মনে করেন, 1 নাম্বার আসর, 2 নাম্বার সূরা নাসর, 3 নাম্বার কাউসার, 4 নাম্বার ইখলাস। এই 4টা সূরা যদি কোন আল্লাহর গোলাম যদি ঘুমানোর পূর্বে যদি পড়ে যদি তার বুকে যদি ফু নেয়, আল্লাহর কসম করে বলছি শুনেন, এই কাজটা যদি কেউ করে, তাহলে কোনো মানুষ শয়তান, কোনো জিন শয়তান কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা আয়াত। 3টা আয়াত আছে, কিন্তু এমন গুরুত্বপূর্ণ কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এই ছোট্ট সূরাটা যদি কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে, অথবা কেউ যদি এর তাফসীরটা যদি মনোযোগ দিয়ে শুনে, হিদায়াত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আর কোন সূরা তার পড়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, সেই ক্ষেত্রে এই একটা সূরাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ সূরাটা সম্পর্কে তাফসীর শুনবো তো ইনশাআল্লাহ।